তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আমি আরেকটা নতুন মাছের টোপ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। তো প্রথমে পাউরুটিটাকে ভালো করে প্যাকেট থেকে বের করে নেব। তো বন্ধুরা, আপনারা যে কোনো পাউরুটি ব্যবহার করতে পারেন। আমি টোস্ট পাউরুটি ব্যবহার করছি। এই পাউরুটির যে লাল মাথার উপর অংশটা থাকে, পুরোটা, বেশি পুরোটা, ওটা ছড়িয়ে নেব। বেশিটা ছড়াতে হবে না, পুরো লাল অংশটা ছড়াতে হবে না। যেটা মাথার উপর লাল অংশটা আছে বেশ মোটাটা, ওটা ছড়িয়ে নেব, তাহলেই হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক ও একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও একটা নতুন ভিডিও তৈরি করতে অনেক মোটিভেশন করে। তো আমার চ্যানেলে কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও একটা কমেন্ট করে বলে যাবেন, এবং আমার টোপে কাজ হয় কি না সেটাও বলে যাবেন। তো পাউরুটিটাকে আমি এখন মিক্স করব। তো ভালো করে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে বলে ছোটো ছোটো পিস করে ভেঙে নেবেন, সবথেকে ভালো ট্রিক বলছি আমি গুঁড়ো করার। এইভাবে প্রথমে আপনারা গুঁড়ো করবেন। ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন হালকা যে লাল অংশটা ছিল সেটাও এখন আর দেখা যাচ্ছে না, কারণ আপনার যে মসৃণটা সেটা ভালো করতে হবে। আপনারা যদি শর্টকাটে মাছ ধরতে যান তবে সবথেকে ভালো টোপ হচ্ছে পিঁপড়ের ডিম। বন্ধুরা, আপনার কাছে যদি পিঁপড়ের ডিম থাকে সবথেকে ভালো উপকারী, কারণ কাতলা, রুই, যে কোনো মাছের সবথেকে প্রিয় খাবার হচ্ছে পিঁপড়ের ডিম। তো পাউরুটিটা আমি গুঁড়ো করে নিচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছেন পাউরুটিটা একদম মসৃণ হয়ে গেছে। তো এবার আমি একটু হালকা ময়দা করব। আগে হালকা করে ময়দাটা নেব। এই যে ময়দাটা নিলাম, আপনার যতটা পরিমাণ আপনি ততটা নেবেন। আমার পরিমাণ হিসাবে আমি নিচ্ছি। তো হালকা করে বলে মিক্স করে নেব, মাখিয়ে নেব। এবার মিক্স হয়ে গেলে আমি আরেকটা পাউরুটি নেব। পাউরুটির লাল অংশটা ফেলে দেব উপরকরটা। তো আমি আরেকটা নেব, বা আমি যেভাবে মিক্স করছি আপনারাও সেভাবে মিক্স করবেন, আশা করি কাজ হবে। এভাবে মিক্স করে দু হাতে আপনি আস্তেভাবে চাপবেন। এই যে গুঁড়ো হয়ে গেছে, মসৃণ করে গুঁড়ো হয়ে যাবে। তো দেখলেন বন্ধুরা, আস্তে আস্তে করতে হবে এবং ধীরে সুস্থে মসৃণভাবে সুন্দরভাবে করতে হবে। তো আমি আরও একটা পাউরুটি নেব, কারণ আটা এবং পাউরুটি গুঁড়ো মিক্স হয়ে গেলে যে আপনার গন্ধ ভাবটা থাকে, এই যে পাউরুটিগুলো দিচ্ছি আমি একটা একটা করে গুঁড়ো করে, এগুলো খুব মসৃণ এবং গন্ধ ছড়ায় এবং গায়ে গায়ে লেগে থাকে, এবং একদম সবথেকে ভালো টোপ হওয়ার একটা প্রস্তুতি হয়, যা জানেন আপনারা। লাড্ডু টোপ হিসাবে এগুলো ব্যবহার করে খুবই আপনি লাভজনক করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কালারটা দেখছেন ব্রাউন হয়ে গেছে, বাদামি রং হতে শুরু করে দিয়েছে। আমি আবারও একটা পাউরুটি নেব, যেটাতে আমার টোপের কালারটা আরেকটু চেঞ্জ হয়। একটা একটা করে পাউরুটি যতক্ষণ আমি কালার যতক্ষণ না আনছি, আমি দেখেন পাউরুটি মসৃণ করতে হবে,
তাতে মাছ যেন খেতে পারে, বা নদীতে টোপটা পড়লে, লাড্ডু টোপটা পড়লে জলে যেন ধীরে ধীরে অতটা যেন তাড়াতাড়ি না গলে, মিনিমাম 40-50 মিনিট যেন আপনার টোপটা থাকে। কারণ মাছ সবসময় এক জায়গায় থাকে না, ঘুরে বেড়ায়। তো আপনি যেখানে টোপটা ফেলবেন সেখানে যেন টোপটা স্থিরভাবে থাকে। তো এই যে টোপ দেখতে পাচ্ছেন। তো এবার দিতে হবে আসল জিনিস, যেটা হচ্ছে নারকেল পচা। আপনারা বাড়িতেও পচাতে পারবেন বা বাজার থেকেও কিনে আনতে পারবেন। আমি হালকা হালকা করে নারকেল পচাগুলো মিক্স করে নেব ভালোভাবে। তো সবথেকে ভালো নারকেল পচার যে গন্ধটা, সেটা কাতলা মাছকে আকর্ষিত করে। এবং এর যে জলে, নদীর জলের স্রোতে এটা অনেকক্ষণ টিকে থাকে, যেটা বলা হয়। তো দেখতে পাচ্ছেন কালার হয়ে আসছে। তো নারকেল পচায় দেখতে পাচ্ছেন গন্ধটা খুব ভালো বেরিয়েছে। তো আমি পুরোটা ইউজ করব হালকা হালকা করে নারকেল পচা। এই যে আবার একটু হালকা করে দিলাম, আবার একটু নেড়ে নেব। বন্ধুরা, এমন করে নাড়বেন যেন খুব মসৃণ এবং গন্ধযুক্ত এবং হালকা পরিমাণ আঠালো ভাবটা থাকে, যেন আপনার লাড্ডু টোপটাও তৈরি করতে বেশি সমস্যা না হয়। এমনকি আপনার টোপটা জলে, নদীর জলে গভীরতায় থাকলে 40-50 মিনিট যেন থাকে, এমনভাবে তৈরি করবেন। আর মাছের সবথেকে প্রিয় খাবার আমি বন্ধুরা বলছি, আপনারা যদি ভালো ফলাফল একদম 100% গ্যারেন্টি দিয়ে চান, তো পিঁপড়ের ডিম আপনারা ব্যবহার করতে পারেন। কারণ পিঁপড়ের ডিম হচ্ছে একটা খুব মসৃণ খাবার, মাছেদের প্রিয় খাবার। তো নারকেল পচাটা আমি আস্তে আস্তে করে নিব, কারণ একবারে যে ঢেলে দিলে আটার গায়ের যে ওটা থাকে গোল গোল হয়ে যায়, সেটাতে মাছ খেতে চায় না। মসৃণ দরকার, তার জন্য আমরা মসৃণ করে নিচ্ছি। তো এই যে ভালো করে দেখতে পাচ্ছেন, আমি এখনও নেড়ে নিচ্ছি। মাছ ধরতে কার না ভালো লাগে? শখের জন্য মানুষ অনেক কিছু করে, তো এটাও একটা শখ মানুষের। মাছ পেতে হবে এটার কোনো মানে না, না পেয়েও আনন্দ উপভোগ করে কেউ মাছ ধরা বলে। তো এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এখনও। নারকেল পচার গন্ধটা খুব সুবাস দিচ্ছে, খুব উপযুক্ত হবে। কাতলা মাছ একটু টক মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, যেমন ছানা বা ঘি, এইসব। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে লাড্ডুটা, কত সুন্দর মসৃণ।